সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ওয়েলকাম করছি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার। আমরা আগে যে 3টা ক্লাস করেছিলাম তোমাদের যে চ্যাপ্টার 4 এর উপর প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি, আজকের ক্লাসটা হচ্ছে সেশন 4। চলো আমরা শুরু করি। এর আগের ক্লাসগুলোতে আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছিল একটা বহুপদী রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা শিখেছিলাম। এবং এর আগে এক চলক বিশিষ্ট বহুপদীর বৈশিষ্ট্য ও বিস্তারিত শ্রেণীবিভাগগুলো শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা আর কিছু জিনিস শিখব। সেই জিনিসগুলো হচ্ছে কী কী? দ্বিমাত্রিক স্থানাঙ্ক জিওমেট্রি, যেটা আমাদের গ্রাফ পেপার বা আমরা আঁকার জন্য কাজে লাগবে। সমতলে কোনো বিন্দুর অবস্থান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। নাম্বার 3 হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদীর গ্রাফ কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখব। এবং এক চলক বিশিষ্ট বহুপদীর গ্রাফ আমরা দুইটা জিনিস বলেছি। একটা বলছে এক ঘাত, মানে পাওয়ার হচ্ছে 1, এরকম কোন একটা বহুপদীর গ্রাফ কীরকম হবে সেটা। এবং 2 হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদীর গ্রাফ বা রেখাচিত্র। একটা চলক, বাট এর ঘাত বিভিন্ন হতে পারে, স্কয়ার হতে পারে, কিউব হতে পারে, বা অন্যান্য জিনিসও হতে পারে। সেই জিনিসটা আমাদের শিখতে হবে। এক চলক বিশিষ্ট বহুপদীর গ্রাফ বা রেখাচিত্র কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখব। সো আমাদের অনেকগুলো কাজ আছে, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো কিছু না বুঝতে পারলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে। দ্বিমাত্র স্থানাঙ্ক জিওমেট্রি বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা প্লেন সারফেসের উপর দুইটা স্ট্রেট পারপেন্ডিকুলার লাইন বা লম্ব লাইন যদি একটাকে একটা ইন্টারসেক্ট করে বা ছেদ করে, তখন পুরো প্লেন সারফেস বা পেজটা 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগগুলোকে বলা হয় দ্বিমাত্রিক। এখানে শুধু লেন্থ অ্যান্ড ব্রেথ দেওয়া আছে, আর কিচ্ছু নয়। সো এটা দ্বিমাত্রিক। স্থানাঙ্ক বলতে আমরা বলি কোঅর্ডিনেট জিওমেট্রি বা অ্যানালাইটিক্যাল জিওমেট্রির অংশটুকু আমরা এখানে পড়তে চাই। দ্বিমাত্রিক কার্টেশিয়ান নামে একজন ম্যাথমেটিশিয়ান, প্রথম রেনে কার্টেশিয়ান, ফ্রান্সের একজন ম্যাথমেটিশিয়ান, উনি প্রথম এই সিস্টেমটা চালু করেন। বলে ওনার নাম অনুসারে অনেকেই রেনে ডেকার্টস সিস্টেমও বলেন, আবার আমরা অনেকে বলি এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জিওমেট্রি। তাহলে আমরা যে দুইটা পারপেন্ডিকুলার লাইন একটা ইন্টারসেক্ট করেছে, এগুলোকে আমরা বলছি যে অ্যাক্সিস বা অক্ষ। যে লাইনটা আমাদের জমির বা ভূমির সাথে প্যারালাল বা সমান্তরাল, সেটাকে আমরা বলি এক্স অক্ষ বা রিয়েল নাম্বার লাইন। আর যে লাইনটা এই লাইনটার উপর পারপেন্ডিকুলার, এটাকে বলি আমরা ওয়াই অক্ষ বা ইমাজিনারি লাইন। আমার কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, সবগুলো এখানে লেখা নেই, কিন্তু আমার কথাগুলো শুনতে হবে, মনে রাখতে হবে। যে পয়েন্টে এসে দুইটা লাইন একটাকে একটা ইন্টারসেক্ট করেছে, পয়েন্টটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এটার কোঅর্ডিনেট বা সিস্টেমটাকে আমরা ধরি 0, 0। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটাকে আমরা মূল বিন্দু বলে থাকি। তাহলে এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থানকে আমরা এ কমা বি দ্বারা প্রকাশ করি। এ কমা বি প্রকাশ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পয়েন্টস বা পজিশনগুলো ফিক্সড। এর একটি স্পেশাল নেম দেওয়া আছে, সেই স্পেশাল নেমটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। এই যে এ কমা বি লিখেছি, এটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। এ অলওয়েজ হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, বি অলওয়েজ ওয়াই অ্যাক্সিসের উপর ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এবং মাথায় রাখতে হবে, আমরা এক্স ক্রোমোজোম, আমরা যদি বায়োলজি পড়ে থাকি তাহলে এক্স ক্রোমোজোম দিয়ে আমরা লেডিস ক্রোমোজোমকে বোঝাই। আর আমরা নর্মালি আমরা বলি যে লেডিস ফার্স্ট যে কোনো জায়গায়। তো আমাদের লেডিস ফার্স্ট হিসাবে এক্স ক্রোমোজোমের অংশটুকু বা এক্স অ্যাক্সিসকে আমরা সবসময় প্রথমে লিখব এ কমা বি দ্বারা। এ দ্বারা এক্স অ্যাক্সিসে কত ইউনিট গেলাম সেটা বোঝাচ্ছে, আর বি দ্বারা আমরা অলওয়েজ বোঝাবো ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু ইউনিট বা কতটুকু ডিস্টেন্স আমরা কভার করেছি সেটা। যেখানে এ সংখ্যাটি দ্বারা এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি দ্বারা ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়। একে বলা হয় বুজ বা এফসেশিয়া এবং বিকে বলা হয় অর্ডিনেট বা কোটি। পুরোটাকে এ কমা বিকে বলা হয় কোঅর্ডিনেট। মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে গেলে আমরা পজিটিভ ধরি। এই পয়েন্ট থেকে যখন আমরা ডান দিকে যাব, এটা হচ্ছে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। আবার আপার সাইডে উপরের দিকে গেলে আমরা বলি তোমার উন্নতি হয়েছে, এটা হচ্ছে পজিটিভ সাইন। আর ডাউন দিকে গেলে এটাকে আমরা বলি নেগেটিভ সাইন বা নেগেটিভ। তাহলে আমরা বুঝতে পেরেছি, কোনো একটা প্লেন সারফেসের উপর দুইটা স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে পারপেন্ডিকুলারলি, তখন তাকে বলা হয় অ্যাক্সিস। যেটা প্লেন সারফেস বা ভূমির সাথে সমান্তরাল, এটাকে বলি আমরা এক্স অক্ষ। যেটা ওই লাইনটার উপরে পারপেন্ডিকুলার হয় বা লম্বা হয়, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অ্যাক্সিসকে আমরা বলি রিয়েল নাম্বার লাইন, ওয়াই অ্যাক্সিসকে বলি ইমাজিনারি নাম্বার লাইন। আর অরিজিনকে আমরা ধরি 0, 0। এই পয়েন্ট থেকে ডান দিকে ধরি পজিটিভ, বাম দিকে ধরি নেগেটিভ। আপার সাইড পজিটিভ, মূলবিন্দু থেকে ডাউন সাইড নেগেটিভ।
এই কথাগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। আর আমরা বলছি যে কোনো পয়েন্টকে বা যে কোনো পয়েন্টের অবস্থানকে আমরা এ কমা বি দিয়ে লিখছি। একে বলা হচ্ছে ভুজ বা এফসেশিয়া, আর বিকে বলা হচ্ছে কোটি বা অর্ডিনেট। আর এ কমা বিকে বলছি অর্ডার্ড পেয়ার, আর একসাথে আমরা বলি এটাকে কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট। ইংলিশে যদি বলা হয় কোনো বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে কোনো বিন্দুকে কোন নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি সেটাই হচ্ছে স্থানাঙ্ক। খেয়াল রাখবো জিনিসগুলো। আবার নিচের দিকে ঋণাত্মক, সুতরাং আমরা এক্স কমা ওয়াই সমতল, এক্স ওয়াই সমতলের যে কোনো বিন্দুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। এই বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমেই শুরু করবো অলওয়েজ মূল বিন্দু থেকে। প্রথমে অলওয়েজ এক্স অ্যাক্সিস বা লেডিস ফার্স্ট ধরে আমরা এক্স অ্যাক্সিস ধনাত্মক দিকে এই একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরালে বি একক উপরের দিকে গেলে যে এই বিন্দুটি পাওয়া যাবে সেটা হচ্ছে এ বি। আমরা ধরে নিচ্ছি এ ইজ ইকুয়াল টু, ধরো এ কমা বি, এটাকে আমরা লিখলাম 3,4। মানে আমরা এক্স অ্যাক্সিসের দিকে 3 ইউনিট যাব আর ওয়াই অ্যাক্সিসের দিকে 4 ইউনিট যাব। সাপোজ আমরা এই পয়েন্ট থেকে এখানে পর্যন্ত ধরলাম 1, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, এটা ধরলাম 4, 5। ঠিক একইভাবে আমরা যখন এই 1, 2, 3 পর্যন্ত গেলাম, যাওয়ার পর আমার হচ্ছে 4 ইউনিট, তাহলে এই বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন কনসিডার করব যে লাইনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। 1, 2, 3, 4। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার 3,4 এই পয়েন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরের একটু অংশে যাই। আমরা এখানে যে এক্স ওয়াই সমতলে কতগুলো বিন্দু আমরা স্থাপন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে 0, 0। মূল বিন্দু ধরে আমরা এটাকে ধরছি এক্স প্রাইম, এক্স, আর একে ধরছি ওয়াই প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আমার এখানে বেশ কিছু পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করেছি। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট হলেও, যদি একটু ডানে বামে সরে গিয়েছে হালকা। তাহলে এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে যদি আমরা কোঅর্ডিনেট বলতে চাই তাহলে আমরা দেখি কোঅর্ডিনেট বলতে পারি কিনা। আমরা নাম দিচ্ছি, এটা হচ্ছে 0, তাহলে এটাকে এক ইউনিট ধরলাম 1, 2। তাহলে আমরা রাইট সাইডে 2 ইউনিট গেলাম, আমরা আপার সাইডে যাচ্ছি 1, 2। তাহলে আমরা এই পয়েন্টের নাম যদি আমরা এ বলি, এ হচ্ছে 2,2। ঠিক একইভাবে আমি এই পয়েন্টের নাম যদি বলি বি, এটাকে যদি বলি সি, এটাকে যদি বলি ডি, এটাকে বললাম ই, এটাকে বললাম এফ। তাহলে আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বলে দিলাম 2,2। এখন যদি তোমাদেরকে বলা হয় বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, তাহলে আমাদের কি করতে হবে, কাউন্ট করা শুরু করি। এখান থেকে 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে 4। তাহলে আমরা বি এর এক্স অ্যাক্সিস পেয়েছি 4, দেন 1, 2, 3, 4, তাহলে বি হচ্ছে 4,4। আমরা যদি সি পয়েন্টের জন্য যদি বলি, তাহলে সি পয়েন্টের জন্য এক্স অ্যাক্সিসে আমরা প্রথমে আসবো মূলবিন্দু থেকে 1, 2, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা বলছি -1, -2, তাহলে আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -2। আপার সাইডে যেহেতু, তাহলে 1, 2, তাহলে আমরা বলবো -2,2। তাহলে আমরা যে পয়েন্টসগুলো বলছি, আমরা বলছিলাম যে রাইট সাইড হচ্ছে পজিটিভ 1, 2, 3, 4, 5, 6, 7 লাইক দিস, আর ডাউন সাইড হচ্ছে, লেফট সাইড হচ্ছে -1, -2, -3, -4, -5 লাইক দিস। আপার অ্যাক্সিস বরাবর আমরা যেটাকে বলছি, এটাকে বলছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই জায়গাটা হচ্ছে 3, হচ্ছে 4, হচ্ছে 5, 6। আর ডাউন দিকে আমরা যদি বলি -1, -2, তাহলে -3, -4, -5। তাহলে আমরা কোঅর্ডিনেটগুলোকে যদি রিপ্লেস করে দিই তাহলে আমরা পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 করে আমরা এ এবং বি এর কোঅর্ডিনেট পেয়েছি, সি এর কোঅর্ডিনেট পেয়েছি। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা যদি দেখি তাহলে আমরা পাচ্ছি -3, এখানে আসলে -2, তাহলে ডি এর কোঅর্ডিনেট পাচ্ছি -3, -2। তাহলে ই এর কোঅর্ডিনেট কত পাচ্ছি আমরা একটু খেয়াল করে দেখি, 1, 2, 3, প্রথমে 3, দেন 1, 2, তাহলে ই হচ্ছে 3, -2। খেয়াল করে দেখো, আমরা যখন উপরে যাচ্ছি তখন লিখছি পজিটিভ,
নিচে গেলে আমরা লিখছি নেগেটিভ -2। আবার যখন উপরে যাচ্ছি বলছি +2 +4, ডানে যাচ্ছি পজিটিভ, বামে যাচ্ছি নেগেটিভ। এফ এর জন্য আমরা পাচ্ছি 7, দেন 1 2 3 4, তাহলে 7 -4। সো আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা আসলে বুঝতে পারছি যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে এবং সেই কোঅর্ডিনেটগুলোকে আমরা কীভাবে লিখি। সো ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি। না দেখলে আমরা আরবার একবার দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো হয়তো। এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান আমাদের এখানে যে পয়েন্টসগুলো আছে একটু খেয়াল করে দেখি। এটাকে আমরা বলছি 1 2 3, তাহলে 3 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3 4। এটাকে আমরা বলছি এ, এটাকে আমরা বলছি যদি বি, তাহলে বি হচ্ছে -5 4, সি হচ্ছে আমার -5 -5। আমি যদি বলি ডি, ডি হচ্ছে 0, -3 এবং ই হচ্ছে আমাদের জন্য 6, -4। একটু মিলিয়ে দেখো যে এটা 6.6, -4 হয় কিনা। যে 6 দেন ডাউন সাইডে -4, সো ইট ইজ -6, -4। তাহলে আমরা এক ঘাত বিশিষ্ট বহুপদী গ্রাফ নিয়ে একটু যদি কথা বলি, এক ঘাত বহুপদী সংখ্যার আকার হলো আমাদের জন্য p of x is equal to ax plus b। x এর পাওয়ার হচ্ছে এখানে সর্বোচ্চ 1 আর b হচ্ছে এক্সপ্লিট টার্ম, কনস্ট্যান্ট টার্ম, যেখানে a cannot be 0। a যদি 0 হয়ে যায় তাহলে আমাদের x থাকে না, এই জন্য আমরা এটাকে আর রাখতে পারছি না। তাহলে এক ঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ, কারণ এটি একটা সরলরেখা নির্দেশ করে এবং যে কোনো সরলরেখার উপর যে কোনো দুইটি বিন্দু ওই সরলরেখাকে নির্দেশ করে। সুতরাং একটি একঘাত বহুপদী রাশির px এর গ্রাফ আঁকার জন্য দুইটি বিন্দু বের করলেই যথেষ্ট। তোমাদের বইতে এই কথাটা আছে বলেই আমি তোমাদের এই জায়গাটা লিখে নিয়ে আসলাম যে দুইটি বিন্দু বের করলেই যথেষ্ট। আসলে দুইটা বিন্দু বের করাটা যথেষ্ট নয়। তোমাদের বইতে এটা এই বছর লিখেছে 2 বিন্দু 2 পয়েন্টস, দেখবে যে এটা আবার সংশোধন করে আবার 3 পয়েন্টস লিখে দেবে। দুইটা পয়েন্ট বের করে যথেষ্ট নয়, কারণ আমরা দুইটা পয়েন্ট বের করতে গিয়ে ভুল করতেই পারি। এই ভুলটাকে আমরা অ্যাভয়েড করার জন্য যদি 3টা পয়েন্টস নিই তাহলে দেখা যাবে যে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। 3টা পয়েন্টস নিলে যদি আমাদের কোনো একটা পয়েন্টস ভুল হয় তাহলে ওই পয়েন্টসটা লাইনের বাইরে চলে যাবে, যার কারণে আমাদের আর ভুল হবে না। আমরা তখন বুঝতে পারবো যে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তাহলে আমরা মাথায় রাখবো দুইটা বিন্দু না, আমাদের পয়েন্টস বের করতে হবে 3টা। এখানে এক্স এর দুইটি মানের যে দুইটা মানের জন্য px এর দুইটা মান বের করতে হয়। এক্স এর মান এবং px এর মান সাপেক্ষে তৈরিকৃত বিন্দুটিকে এক্স ওয়াই সমতলে স্থাপন করে ও বিন্দু দুইটির মধ্য দিয়ে একটি সরলরেখা আঁকলে সেটি হবে px রাশির বহুপদীর গ্রাফ। আমরা এখানে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি px = 2x + 1 এর গ্রাফ আঁকো। এই উদাহরণ তোমাদের একে দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি y = p of x = 2x + 1। আমার এর এক্সকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্রি ভেরিয়েবল, ওয়াইকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে আমরা এক্স এর যে কোনো ভ্যালু আমরা ইচ্ছা মতো নিতে পারবো, বাট ওয়াইয়ের ভ্যালুগুলো আসবে এক্স এর ভ্যালুগুলো উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যদি x = 0 নিই তাহলে এখানে হবে 2 × 0 + 1। আমি x = যখন 0 ধরলাম তখন আমাদের জন্য আসছে y = 2 × 0 + 1। তো 2 × 0 = 0, 0 + 1 = 1। তাহলে আমরা লিখলাম 0 এর জন্য 1, তাহলে পয়েন্টটা হচ্ছে 0, 1। আমরা বলছি x এর ভ্যালু আগে আসবে, y এর ভ্যালু পরে আসবে। আমরা যদি x এর ভ্যালু 2 নিই তাহলে আমরা পাবো এই ভ্যালুটা যদি নিই 2, তাহলে আমরা পাবো 2 × 2 + 1, তাহলে 2 2 = 4, 4 + 1 = 5। তাহলে আমরা পয়েন্টটা পাচ্ছি 2, 5। আবার x এর ভ্যালু যদি আমরা 3 - 2 নিই, এখানে আমি যদি -2 নিই এখানে খেয়াল করো, তাহলে আমরা পাচ্ছি 2 × -2 + 1 = -3। তাহলে আমরা পয়েন্টের কোঅর্ডিনেট পাচ্ছি -2, -3। তাহলে আমাদের যে পয়েন্টসগুলো দরকার ছিল আমরা 3টে পয়েন্ট পেয়েছি, একটা 0 1, একটা 2 5, একটা হচ্ছে -2, 3। এই 3টে পয়েন্টস নিয়ে আমরা এই গ্রাফটা আঁকতে চাই এখন আমাদের জন্য। তাহলে আমাদের জন্য যদি গ্রাফ আঁকতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে আমরা ধরে নিতে পারি এই লাইনটা হচ্ছে আমাদের 2 5 পর্যন্ত আছে, -2 -1, সরি -2 এর জন্য তো ছিল -3, নট -1, -2 -3 ছিল। তাহলে আমাদের এই পয়েন্টটা হবে এরকম। তাহলে আমি এই লাইনটাকে ধরে নিলাম আমাদের জন্য x অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, লিখছি x', x।
আর এটাকে লিখলাম আমরা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ওয়াই প্রাইম। তাহলে আমাদের এটা হচ্ছে 0 বা মূল বিন্দু। তো আমরা 0-এর জন্য পাচ্ছি 1, তাহলে এই হচ্ছে পয়েন্টটা আমাদের জন্য 0, 1। পরে হচ্ছে 2 এর জন্য হচ্ছে 5, তারপর 1 2, এটা হচ্ছে 1, আমরা লিখি 2 1 2 3 4 5, আর এটা হচ্ছে 0 -1 -2 -3 -4, উপর দিকে 1 2 3 4 5, নিচের দিকে আমরা যদি লিখি -1 -2 -3 -4, লাইক দ্যাট। সো আমরা এই জায়গাটাতে গ্রাফটাতে আমরা যদি বলি 0-এর জন্য 1, দিস ইজ দ্য পয়েন্ট, দেন 2 এর জন্য হচ্ছে 5, 2 এর জন্য হচ্ছে 5 এই পয়েন্টটা, আর এরপর হচ্ছে -2 এর জন্য হচ্ছে -3, -2 1 2 3, দিস ইজ দ্য -2 -3 পয়েন্ট। আমরা যদি তিনটা পয়েন্টকে একসাথে জয়েন করে দিই তাহলে আমরা একটি স্ট্রেট লাইন পেয়ে যাব এরকম করে। এই লাইনটাই হচ্ছে y = 2x লাইনের গ্রাফ। আমরা যদি একটু কম্পেয়ারলি চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাব এই লাইনটাই হচ্ছে আমার 2, আর p of x = 2x + 1 লাইনটার গ্রাফ। তাহলে এই y অ্যাক্সিসে আমরা নিচ্ছি কিন্তু p of y = p of x, মাথায় রাখতে হবে আমাদের এটা। সো আমরা এই পয়েন্টসগুলো গ্রাফ নিয়ে আমি যদি করে দেখাচ্ছিলাম যে 2, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 2, 5, আর এটা হচ্ছে -2, -3, এই তিনটা পয়েন্ট নিলাম। এটা হচ্ছে 0 0, আমরা একটু খেয়াল করে দেখি তাহলে x অ্যাক্সিস y অ্যাক্সিস আমাদের গ্রাফটা স্পষ্ট ড্র করা হচ্ছে, আমরা মনে হয় দেখতে পেয়েছি। একটু জিনিস খেয়াল করে দেখো, আমি যখন দেখাচ্ছি লাইনটা একেবারে শার্প লাইন, তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি আমি বুঝতে পারছি না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমরা এরকম একটা সার্কেল দিচ্ছি, স্মল সার্কেল, বাট এভাবে ব্লক করছি না। অনেকে এইভাবে ব্লক করে দেয়, বাট এই ব্লক করছি না। খেয়াল রাখবো আমরা এটা একটা সার্কেল দেবো, স্মল সার্কেল, ছোট সার্কেল, এবং এই পয়েন্ট যখন আমরা জয়েন করবো একদম ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর, একদম এভাবে একেবারে ইন্টারসেক্টিং পয়েন্টে, আর কোথাও যেন এদিক সেদিক না হয়। উই মাস্ট ইউজ স্কেল, স্কেল ইউজ করেই আমরা করব। স্কেল ইউজ না করে আমরা করতে গেলে ঝামেলায় পড়তে পারি। আমরা আরেকটা লাইনের গ্রাফ আঁকতে চাই, যদি একটা লাইনের গ্রাফটা এরকম হতে পারে, আমাদের স্ট্রেট লাইনের গ্রাফ, এক চলক বিশিষ্ট বহুপদীর গ্রাফ। এটা হচ্ছে y = সামথিং লাইন p of x, এই যে একটা লাইন ডট দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে কিউবিক গ্রাফ। আমরা একটু বড় হলে আমরা দেখতে পাবো আমাদের গ্রাফিক ক্যালকুলেটর, বা আমরা আরও পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর যদি গ্রাফটা আমাদের এই যে গ্রিন লাইন যেটা আসছে সেটাকে বলা হয় কোয়াড্রেটিক গ্রাফ বা দ্বিমাত্রিক গ্রাফ, আর ডট লাইনটা হচ্ছে ত্রিমাত্রিক গ্রাফ, মানে মাত্রা হচ্ছে 3। আমরা একটু যদি বলি ডিটেলস, সেটা হচ্ছে একটা ত্রিমাত্রিক গ্রাফ একটা, দুইটা, তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে এক্স অ্যাক্সিসকে। আর দ্বিমাত্রিক গ্রাফটা সাধারণত একটা, অথবা যদি লাইনটা আমরা এভাবে নিই, এই লাইনটা এভাবে না নিয়ে যদি আমরা এইভাবে নিতাম, সেক্ষেত্রে আমাদের একটা, দুইটা, এই দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারতো আমাদের জন্য। সো আমাদের ঘাত যত হবে এক্স অ্যাক্সিসকে বা যে কোনো এক্সকে টাচ করার সম্ভাবনা তত বেড়ে যাবে। আমরা একটু খেয়াল রাখবো এগুলো। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলো কি, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জিওমেট্রি কাকে বলে সেটা আমরা শিখেছি, এবং দ্বিমাত্রিক কোনো সমতলে কোনো বিন্দুর অবস্থান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি। একঘাত বিশিষ্ট বহুপদী গ্রাফ আঁকা শিখেছি, এবং একচলক বিশিষ্ট বহুপদী গ্রাফ বা রেখাচিত্র আমরা দেখেছি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে কোয়াড্রেটিক গ্রাফ হতে পারে, আর একচলক বিশিষ্ট বহুপদী গ্রাফ বা রেখাচিত্র কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখেছি। সো ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ক্লাসে আরও বেশি বিস্তারিত শিখবো এখানে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।